আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর হাসান। তো আমি আপনারা সবাই হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা নিয়ে যারা কাজ করেন বা পার্সোনালি যারা ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপ করেন তাদের জন্য একটা এক্সটেনশন বানিয়েছি। তো এটা আমি নিজের জন্য করেছিলাম, দেন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো একটা হলো ইন্ডিয়ান ভিসা অটোফিল আর আরেকটা হলো ইন্ডিয়ান ভিসা অটোফিল ক্লাউড। তো দুটার মধ্যে পার্থক্য হলো যে যেটা ক্লাউড ভার্সন সেটাতে আপনারা যে ফাইলগুলো বা ডাটাগুলো দিবেন সেগুলো ক্লাউডে সেভ হয়ে থেকে যাবে এবং ইন ফিউচার আপনারা সেটা অন্য কোথাও অন্য কোনো কম্পিউটারে যদি আপনারা লগ ইন করেন তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন, শুধু যেটা অটোফিল ক্লাউড ছাড়াটা। তো আমি একটা দেখাচ্ছি আর একটা একটু দেখিয়ে দিব, তাহলে আপনারা দুটোই ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা ডাউনলোড করি হচ্ছে ক্লাউডটা। তো আমরা এটা হচ্ছে গিটহাব যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে। তো রেকর্ডিংটা চলছে। কোড থেকে আমরা এটা ডাউনলোড করব, ফুল জিপ ডাউনলোড হলো। ফাইল, দেন ডাউনলোড, দেন এই যে এটা সো এটা আনজিপ করি। আনজিপ করলাম, দেন আমরা যাব এখান থেকে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। ডেভেলপার মোড এই অপশনটা আপনাদের অন থাকতে হবে, যদি বন্ধ থাকে তাহলে এমন দেখাবে, এটাকে অন করতে হবে। ডেভেলপার মোড অপশনটা অন করলে লোড আনপ্যাকড এখান থেকে এটা আমরা এক্সটেনশনটা সিলেক্ট করবো, যে ইন্ডিয়ান ভিসা অটোফিল ক্লাউড সিলেক্ট করলাম। তাহলে আমাদের এখানে এক্সটেনশন চলে এসেছে, ইন্ডিয়ান ভিসা অটোফিল ক্লাউড। তো এখন আমরা এটা ব্যবহার করতে পারবো কিভাবে এটা দেখিয়ে দিই। তো প্রথমে এই যে এখানে আমাদের লগ ইন করতে বলবে। আমার যেহেতু এখন করা ছিল তাই এখানে লগ ইন হয়ে গেছে। তো আমি লগ আউট করে দেখাই। লগ আউটের তো অপশান নাই। আচ্ছা, আমি এটা যুক্ত করে দেবো। আপনাদের এমন যদি কোনো প্রবলেম হয় যে নতুন নতুন আপনার প্রবলেম ফেস করছেন, তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো। ক্লিক করে দিই। তো আবার দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারবেন আপনাদের। আর এখানে যে অপশনগুলো আছে সেটা হলো, একটা হলো পাসপোর্ট। আপনার এখানে পাসপোর্টের যে 2টা পেজের ছবি দিলেই সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবে। আর একটা হলো বিজিডি প্রোফাইল, মানে আপনারা যদি এর আগেও একটা ফাইলটা মানে কমপ্লিট করে থাকেন তাহলে সেটাও আপনারা এখানে দিতে পারবেন। তো আর একটা জিনিস যেটা লাগে সেটা হলো, আপনারা যখন ওপেন করবেন প্রথমবার তখন একটা জিমিনি এপিআই কি দিতে হয়, যেটা 100% ফ্রি। এটা 2টা ভার্সনে দিতে হয়। তো এটা কীভাবে নিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে লিঙ্ক দেওয়া আছে, গেট ইউর ফ্রি কি, এখানে ক্লিক করবেন। এই ডাইরেক্ট এই লিঙ্কে চলে আসবে। এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন। এই যে জিমিনি এপিআই কি, এখানে একটা নাম, যে কোনো একটা নাম দেবেন। সাপোজ আপনি দিলেন ভিসা অটো ফিল, এটা একটা নাম দিলেন, দেন ক্রিয়েট এপিআই ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে এই যে এপিআই কি এই কেপিটা পেয়ে গেছেন, এটা এখান থেকে কপি করে এখানে জাস্ট দিয়ে দিবেন। এই যে এইখানে জাস্ট দিয়ে দিবেন, এই যে জিমিনি এপিআই কি ফ্রি, এখানে দিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনাদের কাজ 100% ডান। দেন আপনারা যদি এখন পাসপোর্ট দিয়েও করা যায়, আমি বিজিডি প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দুইটা একই, একটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ফাইলটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা আগে যাই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা অনলাইন। তো এখানে আমরা সিলেক্ট করতে পারবো, তো এগুলো এখানে আসে নাই। এখানে যে এই যে ভিজিটি প্রোফাইল ডকুমেন্টস, এই যে একটা আমি আগে পূরণ করেছিলাম এটা আমি এখানে নিলাম। এক্সট্রাক্ট ডাটা, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন।
এই যে এক্সটেনশন করছে, এই যে ওকে। তাহলে আমাদের এই যে এখানে নামগুলো চলে এসেছে, সমস্ত ডিটেলস চলে এসেছে। আমাদের যদি কিছু চেঞ্জ করার দরকার পড়ে তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আর যদি না চেঞ্জ করতে ইচ্ছা হয় তাহলে আমরা জাস্ট সেভ করে দেবো। সেভ, আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা যাব অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করে এই যে আমরা এটা সাইড প্ল্যানেরও ওপেন করতে পারবো, যে ওপেন সাইড প্ল্যান, এখান থেকেও আমরা সেটা ব্যবহার করতে পারবো। হয়ে গেল। আমরা এটা আবার লগ ইন করি। আমরা এটারই কথা বলছিলাম যে এখানে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আর এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ ইন হবে। এখান থেকে আমরা ক্লিক করবো এখন যে প্রোফাইলটা সিলেক্ট করে অটো ফিল ফর্ম, এটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এক্সপেক্টেড ডেট অ্যারাইভাল একটা আমি দিয়ে দিলাম। আর সিলেক্ট পারপাসটা অলরেডি সিলেক্ট করেছে আমাদের ট্যুরিস্ট, কিন্তু তারপরেও এই জায়গাটা একটু কোডে ইরোর দেখাচ্ছে। ইনশাআল্লাহ এটা আমি ফিক্স করে ফেলবো। তো আপনারা এখান থেকে এই যে ট্যুরিস্টটি অন দিয়ে দিলাম। আমি এই সফটওয়্যারটার উপর কাজ করতেছি যেন এটা আরও এনহ্যান্স হয়। এই যে সমস্ত ডিটেলস অটোমেটিক নিয়ে নিচ্ছে, যেটা যেটা ওখানে চেয়েছে সব ডিটেলস নিয়ে নিচ্ছে। ওকে, এই দেখেন আমাকে কিছু করতে হলো, সমস্ত ডিটেলস সে নিয়ে নিল। কিন্তু এই যে অকুপেশান যেটা সেটাও নিয়ে নিয়েছে, কিন্তু এটা জাস্ট একটু সিলেক্ট করতে হবে। ইন ফিউচার আমি চেষ্টা করব যেন এগুলো সব কিছুই নিয়ে নেয়। আমি এটার উপর কাজ করতেছি। এই যে সব নিয়ে নিয়েছে। আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এটা বিজনেস দিয়ে দিলাম, একটা বিজনেস দিয়ে দিই আপাতত, আমি যেটা দেখানোর জন্য করতেছি। এই যে ট্যুরিস্ট কলকাতা দিয়ে এখানে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। যেগুলো বাকি থাকছে সেগুলো জাস্ট আপনাকে ফিল করতে হবে। তো এই হলো বেসিক্যালি এক্সটেনশনটা। তো আমি এইটার আর একটা যেটা আছে সেটা হলো যেটা নর্মালটা, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই যেন আপনাদের ইজি হয়। তবে ক্লাউড ভার্সনটাই একটু ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কারণ হলো সেটা আপনার অ্যাকাউন্টে ডিটেলসটা রেখে দেয়। আর যেটা নর্মাল সেটা তো একদম অফলাইন। আমি আপনাদের এটাও দেখিয়ে দিই। সেমভাবে আমরা এক্সটেনশনে যাব, লোড অ্যান্ড প্যাকে যাব, ডাউনলোড, দেন হচ্ছে যে এটা ক্লাউড, তাহলে এটা নর্মালটা। এই যে নর্মালটাও লোড নিয়ে নিয়েছে। সেম কাজটা কী করতে হবে আমাকে, আমি এখানে গেলাম, এই যে অটো ফিলটা, এখানে এই যে নর্মাল আসলে এটা কোনো লগ ইন চাইবে না, কারণ এটা সম্পূর্ণ অফলাইন, সম্পূর্ণ আপনার পিসিতে থাকবে। তবে এটাতে সব জায়গাতে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এই এপিআইটা দিতে হবে। এই যে জিমিনি এপিআই কি, এপিআইটা কোথায় পাবো আমরা, এখানে এই যেখান থেকে নিয়ে আমরা এই এপিআইটা এখানে বসিয়ে দিই। এই যে অটোফিল, এই যে এপিআই কি, সেভ, চেক করতেছে, অ্যান্ড চেক হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে। এই যে এপিআই কি সেভড অ্যান্ড ভেরিফাইড। এখন আমি এখানে পাসপোর্ট বা বিডি প্রোফাইল যেটাই দিই না কেন সেটাই নিয়ে নিবে। আরও অপশনগুলো আমি দিয়ে দিয়েছি, জেনারেট ডকুমেন্টস ফর কভার লেটার অর এনওসি, আন্ডারটেকিং, ফটো ফর্ম, এভরিথিং আপনারা এখানেই করতে পারবেন। আমি অপশনটা নিয়ে আরও অপশনগুলো নিয়ে কাজ করছি এটাকে আরও বেস্ট করার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে এক্সটেনশন এটা আপনাদের কাজে লাগাতে পারলে ভালো। এখানে আমি ইংলিশে এবং বাংলাতে বোথ লিখে দিয়েছি যে কিভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন দুইটাতেই। আশা করি আপনাদের এটা উপকারে আসবে, একটু হলেও কষ্টটা কমিয়ে দিবে যারা পুরো ফ্যামিলি বা দোকানে যারা এটা করে তাদের জন্য। এটা সম্পূর্ণ 100% ফ্রি। আসসালামু আলাইকুম।